প্রথমত একটা প্রশ্ন মিডিয়া থেকে আমাদের কাছে কনস্ট্যান্টলি আসছে যে নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হোসেন মোহাম্মদ এরশাদের সর্বশেষ অবস্থান কি। উনার অবস্থান নির্বাচন সম্বন্ধে কখনোই পাল্টায়নি। প্রথম থেকে ওনার একটাই ডিসিশন যে গণতান্ত্রিক একটা নির্বাচন হতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন হতে হবে। সো ফ্রি অ্যান্ড ফেয়ার এবং গণতান্ত্রিক একটা নির্বাচন হতে হলে সবার সম্পৃক্ততা লাগবে, অল ইনক্লুসিভ একটা নির্বাচন হতে হবে। উনি একবারও এখান থেকে কোনো মত বদলাননি এবং আগামীতেও ইনশাল্লাহ মত বদলাবেন না। উনি প্রথম থেকে বলে এসছেন দেশের মানুষকে উনি একটা গণতান্ত্রিক নির্বাচন উপহার দিবেন, দেশের মানুষের গণতন্ত্র উপহার দেবেন। সোনার মতের আগেও বদলায়নি, আগামীতেও বদলাবে না ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন সচরাচর আমাদের কাছে আসছে, দলের শীর্ষ নেতারা বিশেষ করে গত 5 বছর যারা সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তারা হঠাৎ করে সরকারের পক্ষে এবং পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের বিপক্ষে অবস্থান নেয়ার কারণ কি। ইন্ডিভিজুয়াল নেতাদের কারণ ইন্ডিভিজুয়াল নেতারাই বলতে পারবেন, তবে আমাদের ধারণা যে সরকার সরকারি শক্তি প্রয়োগ করে বা অনেককেই মিসইনফরমেশন দিয়ে, ভুল তথ্য দিয়ে মিসলিড করে তাদের পক্ষে এবং হোসেন মোহাম্মদ এরশাদ মানে পার্টির চেয়ারম্যান যা চাচ্ছেন সেটার বিপক্ষে নিয়ে যেতে চেষ্টা করছেন এবং সরকারি প্রপাগান্ডা তাদেরকে বিশ্বাস করতে বাধ্য করতে চেষ্টা করছেন যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব চান এই অগণতান্ত্রিক একটা ইলেকশনে যেতে, কিন্তু উনি চান না অগণতান্ত্রিক ইলেকশনে যেতে। ওনার পার্টি যাবে না, ওনার পার্টি যেতে চায় না অগণতান্ত্রিক ইলেকশনে। সো যারা ভুল বুঝে যাচ্ছেন তাদের জন্য পরিষ্কার আবার জানাতে চাই যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই ইলেকশনে যাচ্ছেন না।